শিয়ালদা স্টেশন থেকেই আমাদের পুরীর যাত্রা শুরু। আমাদের ট্রেন ছিল রাত ৮টার 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। যথাসময়ে প্ল্যাটফর্মে হাজির দুরন্ত এক্সপ্রেস। প্ল্যাটফর্ম নম্বর 9 থেকেই কিন্তু দুরন্ত এক্সপ্রেসের যাত্রা শুরু হয় পুরীর উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় ঠিক ৮টা বাজতেই দুরন্ত এক্সপ্রেসের শিয়ালদা ছেড়ে যাত্রা শুরু হলো। পুরো ফ্যামিলির সাথেই এবারের পুরী ভ্রমণ, আর আমাদের রিজার্ভেশন ছিল কোচ B1 AC 3 টায়ার। ভোর 4টের সময় আমরা পৌঁছে গেলাম পুরী স্টেশন। ট্রেন কিন্তু অন টাইমেই নিজের গন্তব্যে পৌঁছেছে, কোনো রকম ডিলে ছিল না। শীতের সকাল, তাই গরম চায়ের কাপে চুমুক বসিয়ে আমরা বুক করে নিলাম একটা ম্যাজিক গাড়ি। আমাদের টোটাল 7 জন ছিল, তাই সেই জন্য আমাদের ম্যাজিক গাড়ি বুক করতে হলো। আর আমাদের ভাড়া পড়লো 270 টাকা। আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু নামার সাথে সাথেই আপনাদেরকে অনেক হাই রেট বলবে, তাই একটু বার্গেনিং করেই আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের পছন্দের গাড়ি। ভোরের আলো ফোটার আগেই আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল সোনালীতে। এই হোটেলটা গোল্ডেন বিচে পুলিনপুরির ঠিক পাশেই। হোটেলের উল্টো দিকেই সি বিচ, আর সোজা এগিয়ে গেলেই স্বর্গদ্বার। হোটেলের প্রতিটা ফ্লোরেই রয়েছে কমন ব্যালকনি, আর এই ব্যালকনিতে বসেই কিন্তু আপনারা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমরা ছিলাম নন এসি রুমে, কিন্তু আমি এই নন এসি রুম কাউকেই সাজেস্ট করব না নিতে। তার কারণ জানতে হলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে একটা পিন করে দেবেন। হোটেল বুকিং এর কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশন সেকশনে দিয়ে দেবো। হোটেলে একটু ফ্রেশ হয়ে নিয়ে চলে গেলাম সোজা বিচে, সমুদ্রকে একটু কাছ থেকে ফিল করার জন্য। দুপুরে লাঞ্চ আর রাত্রে ডিনার করেছিলাম আমরা এই 13 পার্বণ রেস্টুরেন্ট থেকে। এই হোটেলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর খাবারের টেস্টও খুব ভালো, তো আপনারা এখান থেকে অবশ্যই খেতে পারেন। এই হোটেলটা পড়বে কাকাতুয়া যাওয়ার পথেই বাঁদিকে। এদের ভেজ থালিটা অবশ্যই ট্রাই করবেন, আর কস্টিং পড়বে পার প্লেট 104 টাকা মতো। পুরীতে আমাদের দ্বিতীয় দিন, আর আমরা পৌঁছে গেলাম জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে। ভোর 4টের সময় উঠে স্নান সেরে আমরা একটা অটো নিয়ে বেরিয়ে পড়লাম। অটোতে আমাদের ভাড়া পড়েছিল 150 টাকা। আপনাদের জানিয়ে রাখি, মন্দিরের ভিতরে কিন্তু পার্স বা ফোন অ্যালাউড না, তাই মন্দিরের বাইরে আপনারা দোকান পেয়ে যাবেন, সেখানে আপনাদের জুতো, পার্স আর মোবাইল জমা রেখে মন্দিরের ভিতর প্রবেশ করতে হবে। মন্দিরের ভিতরে কিন্তু টর্নড জিন্স, 3/4 বা শর্টস পরে যাওয়া অ্যালাউড না, তাই পারলে আপনারা এথনিক ড্রেস পরেই মন্দিরে প্রবেশ করার চেষ্টা করবেন। জগন্নাথ দেবের দর্শন সেরে হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে সেদিনেই সেরে ফেললাম সমুদ্র স্নান।
ডে 3-তে আমাদের প্ল্যান ছিল একটু সাইট সিন করার। আমরা আগের দিনই কিছুটা অ্যাডভান্স দিয়ে গাড়ি বুক করে রেখেছিলাম। ঠিক ভোর 8টার সময় আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিন করার উদ্দেশ্যে। প্রথমেই আমরা পৌঁছে গেলাম চন্দ্রভাগা বিচে। পার্কিং জোনে গাড়ি পার্ক করে আমরা এগিয়ে চললাম বিচের দিকে। আর গাড়ি বুক করার ব্যাপারটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি। আপনারা ওখানে কয়েকটা ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে একটু গাড়ির রেটগুলো জেনে নেবেন। কারণ হোটেল থেকে আমাদের গাড়ির রেট অনেকটাই বেশি চাইছিল, তো আমরা 2-3টে এজেন্সির সাথে কথা বলে একটাকে ফাইনালাইজ করি। আমরা 7 সিটার টাভেরা নিয়েছিলাম, আর আমাদের খরচ পড়েছিল 3200 টাকা। এই সেম টাভেরাই কিন্তু আমাদের হোটেলের থেকে চাইছিল 4000 টাকা, কিন্তু আমরা বাইরে এজেন্সি থেকে বুক করাতে আমাদের অনেকটাই কম পড়লো। আর আপনারা যদি আর্টিগা নেন তাহলে আপনাদের খরচ পড়বে 3000 থেকে 3100 টাকা মতন। আর ডিজায়ার নিলে আপনাদের খরচ পড়তে পারে 2500 থেকে 2800 টাকা মতো। আর আমরা যে ট্রাভেল এজেন্সি থেকে বুক করেছিলাম সেটার নাম্বারও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। শাহু হোটেল থেকেই সকালের ব্রেকফাস্টটা করেছিলাম। আর এই হোটেলের উল্টো দিকেই রয়েছে কোনার্ক সান টেম্পলে ঢোকার এন্ট্রি গেট। মেন গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার কিছুটা দূরেই বাঁ দিকে রয়েছে সান টেম্পল মিউজিয়াম। মিউজিয়ামটা খুবই সুন্দর, আপনারা ঢুকে দেখে নিতে পারেন। মেন টেম্পলে আপনাদের টিকিট কেটে প্রবেশ করতে হবে। টিকিট মূল্য মাথাপিছু 35 টাকা। আর 14 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগবে না। টিকিট আপনারা দুভাবে কাটতে পারবেন। সামনেই দেখতে পাচ্ছেন এন্ট্রি গেট। এন্ট্রি গেটের একটু আগেই বাঁদিকে রয়েছে অফলাইন টিকিট কাউন্টার। সেখানে লাইনে দাঁড়িয়ে আপনারা টিকিট কাটতে পারবেন। এছাড়া asi.payumoney.com এটা গভর্নমেন্টের একটা অথেন্টিক সাইট। এখানে আপনারা অনলাইনে টিকিট কেটেও সেই টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন। কোণার্ক নামটি সংস্কৃত কোণা বা কোণ এবং আর্ক সূর্য শব্দগুলির সমন্বয়ে গঠিত, যা মন্দিরের উল্লেখিত সৌর দেবতা অর্থাৎ সূর্যকে উৎসর্গ করা হয়েছিল। ওড়িশা এবং দ্রাবিড় স্থাপত্য রীতির মেলবন্ধনেই নির্মিত হয়েছিল এই মন্দিরটি। কথিত আছে সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ, তার সামনে রয়েছে 7 জোড়া ঘোড়া। 7টি ঘোড়া মানে সপ্তাহে 7 দিন। 12 জোড়া বিশাল চাকার উপর নাকি নির্মিত এই মন্দিরটি। 24টা চাকা মানে 24 পক্ষ। 24টি চাকা এক একটা সূর্য ঘড়ি। প্রত্যেকটি চাকাতেই রয়েছে 24টি স্পোক, যা কিনা প্রতি ঘন্টার এবং সভ্যতা ও সংস্কৃতি এবং গণতন্ত্রের প্রতীক। জাতীয় পতাকার মধ্যেও তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশ্বাস করা হয় মন্দিরটি 1255 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গ রাজবংশে নরসিংহদেব নির্মাণ করেছিলেন। এই মন্দিরটি একটি ঐতিহ্যবাহী স্থান এবং ভারতের 7টি বিস্ময়ের বিভিন্ন তালিকাতেও অন্তর্ভুক্ত রয়েছে। কোণার্কের সূর্য মন্দির দেখে পৌঁছে গেলাম আমরা আমাদের পরবর্তী গন্তব্যে। ভুবনেশ্বর থেকে 8 কিলোমিটার দক্ষিণে দয়া নদীর ধারে অবস্থিত এই ধৌলি পাহাড় বা ধবলগিরি। 261 খ্রিস্টাব্দে এখানেই হয়েছিল কলিঙ্গের যুদ্ধ। সেই যুদ্ধের ভয়াবহতা এবং তার পরিণামে সম্রাট অশোকের অহিংস হয়ে ধর্মাশোক হওয়ার স্মৃতিতে ধৌলির চূড়ায় নির্মিত হয়েছিল এই শান্তিস্তূপ, যা ধৌলি নামেই পরিচিত। ধবলগিরি দর্শনের পর আমরা পৌঁছে গেলাম আজকের দিনের শেষ ডেস্টিনেশন নন্দনকানন। আপনাদেরকে জানিয়ে রাখি যে পায়ে হেঁটে নন্দনকানন পুরোটা ঘুরে দেখা কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ এবং কষ্টকর। সেই জন্য আমি সাজেস্ট করব যে এই সামনে থাকাই ইভি রাইড নিয়ে নিতে। আর এটা হচ্ছে ইভি রাইডের টিকিট কাউন্টার, যার মূল্য হচ্ছে মাথাপিছু 80 টাকা। আপনারা এরকম একটা গাড়ি পেয়ে যাবেন, এই গাড়িতে করেই আপনাদের পুরো জুটাকে ঘুরিয়ে দেখাবে। ইভি রাইড শুরু হওয়ার পর ওদের কিন্তু 3টে পিক আপ অ্যান্ড ড্রপ পয়েন্ট থাকে। ফার্স্ট ড্রপ পয়েন্টে ওরা যখন নামাবে
সেখানে নেমে আপনারা দেখে নিতে পারবেন বিভিন্ন প্রজাতির বাদর, জলহস্তী, এবং সেটা দেখে আপনারা চলে যাবেন রেপটাইল সেকশন। রেপটাইল সেকশনে প্রবেশ করার পর আপনারা কুমির, ঘড়িয়াল ও বিভিন্ন প্রজাতির সাপ দেখার পর আবার চলে যাবেন ইভি রাইড ধরার পিক আপ জোনে। সেখান থেকেই আপনারা পেয়ে যাবেন ইভি আপনাদের নেক্সট ড্রপ পয়েন্টের জন্য। সেকেন্ড ড্রপ পয়েন্টে নামার পর হাতি, বাঘ এবং আরও অনেক জীবজন্তু দেখে নেওয়ার পর আপনাদেরকে চলে যেতে হবে শেষ ড্রপ পয়েন্ট, এবং সেখানেও রয়েছে কালো বাঘ এবং আরও অনেক বিভিন্ন রকমের জীবজন্তু ও পশু পাখি। শেষে আমরা চলে গেলাম এই সুন্দর লেকের ধারে। এখানে আপনারা বোটিংও করতে পারবেন। পুরী ভ্রমণের স্মৃতিগুলোকে সাথে নিয়ে এবার ঘরে ফেরার পালা। প্ল্যাটফর্ম নাম্বার 2-তে দাঁড়িয়ে রয়েছে পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। ঘড়ির কাঁটায় 1:50 আর যথাসময়ে বন্দে ভারত এক্সপ্রেস রওনা দিল হাওড়ার উদ্দেশ্যে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ব্লগে।